সিরাজুল মীরের বাড়িতে নোটিশ। সিবিআই এর তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে। সিরাজুল মীর কে সে শাহজাহান ঘনিষ্ঠ বলেই কিন্তু সূত্র মারফত খবর, এবং আকুঞ্জিপাড়া মোড় এলাকায় বাড়ি এই সিরাজুলের। ইডি হামলার ঘটনাতেও তদন্তের জন্য নোটিশ। শাহজাহান ঘনিষ্ঠ আফতাব মোল্লার বাড়িতেও নোটিশ পাঠানো হয়েছে সিবিআই এর তরফে। সিরাজুল মীরের বাড়িতে নোটিশ পাঠালো সিবিআই। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, শাহজাহান ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে এই সিরাজুল মীর, তাকেই নোটিশ দিল সিবিআই। কি বলা হয়েছে এই নোটিশে? দেখো, ইতিমধ্যে শুধু সিরাজুল মীর শুধু একাধিক তৃণমূল কর্মীকে কিন্তু সিবিআই নোটিশ দিয়েছে। আজকে সিবিআই, তুমি জানো, সাত সকালের সন্দেশখালী ফের তদন্তে নামে। অর্থাৎ 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ যেই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন ইডি আধিকারিকরা তল্লাশি করতে যায় শেখ শাহজাহানের আকুঞ্জিপাড়ার বাড়িতে, সেখানে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়, মারধর করে এবং ভাঙচুর চালায়। একাধিক অভিযোগ। সেই সময় যারা ভিডিও ফুটেজে দেখা গেছে, এই সিরাজুল মীর, আফতাব বলে আরো বেশ কয়েকজন তৃণমূল নেতার বাড়িতে কিন্তু আজকে সিবিআই যায় এবং তদন্তের সাথে ইতিমধ্যে জেরা, অর্থাৎ শেখ শাহজাহান এবং শেখ আলমগীরকে জেরা করে এদের নাম পাওয়া গেছে এবং সেই তদন্তে তাদের কি ভূমিকা ছিল, অর্থাৎ সেদিন যে তারা এই আক্রান্তের ঘটনায় কতটা তারা অভিযোগ ছিল, এবং এই অভিযোগের ভিত্তিতে সিবিআই তাদের বাড়িতে নোটিশ দিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই তাদেরকে কিন্তু বিশেষ করে সিজিওতে দেখা করার নির্দেশ দিয়েছে, আজকের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই সিবিআই তদন্তকারীরা মনে করছে যে এই 5 তারিখে ঘটনায় কিন্তু ইডি আক্রান্তের ঘটনায় এই সিরাজুল মীর সহ একাধিক নেতা ছিল, তাদেরকেই কিন্তু তদন্তের স্বার্থে, অর্থাৎ তাদের ভূমিকা কি ছিল, তারা কিভাবে তারা লোক সংগঠিত করেছিল, এটাও কিন্তু তারা দেখে নিতে চাইছে। তার জন্য আজকে তারা তার বাড়িতে, কয়েকটা নেতার বাড়িতে, শুধু মিরাজুল শেখ, আফতাব সহ মোট 3 জনের বাড়িতে সিবিআই নোটিশ দিয়েছে এবং তাদেরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সিজন কমপ্লেক্সে। বেশ, ধন্যবাদ তোমায়। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, সিরাজুল মীর তার বাড়িতেই নোটিশ পাঠালো সিবিআই, এবং সিরাজুল মীর শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলেই কিন্তু সূত্র মারফত খবর।